হ্যালো ফ্রেন্ডস, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের জন্য একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পের যে প্রতিটি কিস্তির টাকা দেওয়া হয় সেটা কিন্তু 4 মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে। তো এবারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথা গোটা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পিএম কিষাণ প্রকল্পের কিস্তির টাকা ঢুকতে চলেছে সেটা কিন্তু হচ্ছে 16তম কিস্তির টাকা। যদিও বা আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের জন্য সর্বাধিক এবারে 9তম কিস্তির টাকা ঢুকতে চলেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এই কিস্তি বা আগামী কিস্তির যে টাকা দেওয়ার প্রসেস সেটা কিন্তু অলরেডি কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে চলে এসেছে। যেমনটা আপনারা স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন টাকা দেওয়ার কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ প্রকল্প থেকে গত লাস্ট যে কিস্তির টাকাটা ঢুকেছিল সেটা ছিল কিন্তু 15তম কিস্তির টাকা, এবং সেই 15তম কিস্তির টাকা কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15ই নভেম্বর টাকাটা ট্রান্সফার করে দিয়েছিলেন। তো এবারে কিন্তু আর কিছুদিন পরেই যে টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেটা কিন্তু হচ্ছে 16তম কিস্তির টাকা। তো 16তম কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড সেই পিরিয়ডে কিন্তু অলরেডি চলে গেছে। যদি আপনি নিজেই সেটা অনলাইনে চেক করতে চান, এর জন্য জাস্ট আপনাকে সর্বপ্রথমে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনি দেখতে পাবেন বন্ধুরা, হোম পেজেই কিন্তু আপনারা এখানে সুস্পষ্ট একটা লেখা রয়েছে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখবেন এখানে কিন্তু পিরিয়ড ওয়াইজ পেমেন্টস, এখানে কিন্তু কতগুলো পিরিয়ড দেওয়া থাকে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি ডান দিক কিংবা বাঁ দিকে এরকম করে স্লাইড করলে কিন্তু আপনারা সেই পিরিয়ডগুলো দেখতে পাবেন। কিছুদিন আগে যে কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু হচ্ছে আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের যে কিস্তি সেই কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবারে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কিস্তির টাকাটা এবারে ঢুকবে সেই কিস্তি কিন্তু হচ্ছে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে। তো অলরেডি কিন্তু এই কিস্তি অর্থাৎ এই 16তম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু পড়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চলতি ফেব্রুয়ারি মাস। আর এই যেটা মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে যে ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের এই কিস্তি মানে 16তম কিস্তির টাকা ঢুকতে পারে। তবে আপনাদের যে সকল কৃষকরা অলরেডি পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের যে স্ট্যাটাসেরও বিভিন্ন রকম আপডেট চলে আসে, সেটা আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিই। এর জন্য জাস্ট আপনি সাইডে আসলেই বন্ধুরা উপরে একটা লেখা পাবেন নো ইয়োর স্ট্যাটাস নামে, জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাকে কী করতে হবে, আপনার যে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচা কোডটা সুন্দর করে ক্যাপচা কোডের ঘরে বসানোর পরে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। যেই মাত্র ওটিপি ভেরিফাই করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটা ওপেন হবে। তো স্ট্যাটাস ওপেন হওয়া মাত্র এখানে আপনি আপনার অল তথ্য দেখতে পাবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে ইনস্টলমেন্ট সেই যেটা কিস্তির টাকাটা পেয়েছেন তারপরে ইনস্টলমেন্টটা কিন্তু এখানে শো হবে। তবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ কৃষকের বর্তমানে স্ট্যাটাস চেক করলে দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা রয়েছে। অর্থাৎ এটার মানে হচ্ছে রাজ্য কৃষি দপ্তর অফিসের কিন্তু অ্যাপ্রুভাল নেওয়া হয় সর্বপ্রথম কোনো একটি কিস্তির টাকা দেওয়ার সময় কৃষকদের কাছ থেকে কিন্তু রাজ্যের যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু বাকি থাকে। তো যেইমাত্র আমাদের স্টেট কৃষকদের পক্ষ হয়ে এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা লেখা কেটে গিয়ে এখানে আরএফটি সাইন বাই স্টেট চলে আসবে। আরএফটি এই কথাটা মানে হচ্ছে রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার। তারপর যেই মাত্র আরএফটি সাইনটা হয়ে যাবে তখন দেখবেন এফটু প্রসিড যেটা বর্তমানে আপনাদের নো দেখাচ্ছে সেটা কিন্তু এই জায়গায় ইয়েস লেখা হয়ে যাবে। এফটিও এই কথাটার মানে হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার। অর্থাৎ যেই মাত্র আবার কেন্দ্র সরকার পক্ষ থেকে ফান্ড ট্রান্সফার অর্ডারও পাস হয়ে যাবে তারপরে কিন্তু দেখবেন এখানে কিন্তু এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসিড এই লেখাটা চলে এসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের এই কিস্তিতে এই 16তম কিস্তিতে 2000 টাকা থেকে শুরু করে কিন্তু আপনাদের যাদের ডিউ টাকা রয়েছে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বেশি টাকায় ঢুকবে। এবার কথা হচ্ছে তাহলে কি পিএম কিষাণ প্রকল্পের টাকা কিছুদিন আগে যেটা একটা নিউজ উঠে এসেছিল যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়তে পারে। দেখুন কিছুদিন আগে যে কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে তার মধ্যে কিন্তু দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী উনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর যে ঘোষণা সেটা কিন্তু করেননি। তবে যেহেতু এটা অস্থায়ীভাবে বাজেট পেশ করা হয়েছে এবারে 2024 সালে, কিছুদিন পরে যেহেতু লোকসভা ভোট রয়েছে, লোকসভা ভোটে যদি নতুন সরকার আসার পরে যদি পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ায় তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের ভিডিও মানে ইনফর্ম করে দেবো। তবে এখনও অবধি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আগের মতো করে 2000 টাকা প্রতিটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে, এবং এই কিস্তিটা কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে না ঢুকলে মার্চ মাসের কিন্তু প্রথম সপ্তাহে ঢুকে যাবে, এমনটাই কিন্তু মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে। তো ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে।